Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. WBSSC স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির জন্য পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে আছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির অ্যাসপিরেন্টসরা। কবে ফর্ম বেরোবে, কবে কিভাবে ফিল আপ হবে, ওবিসি কেস নিয়ে তার কতগুলো ওবিসি ক্যাটেগরি তারা জেনারেল হিসেবে ফর্ম করবে, মানে ফর্ম ফিল আপ করবে, নাকি পুরনো ওবিসিরাই 66টা ক্যাটেগরি যারা আছে তারাই ফর্ম ফিল আপ করবে, কিভাবে প্রিপারেশন নেবে, সিলেবাস কি, কত মার্কসের পরীক্ষা, কোন বই পড়বে, কিভাবে পড়বে, স্মার্ট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, মক টেস্ট কোথা থেকে দেবে, প্রপার গাইডেন্স কি পাবে, ভ্যাকেন্সি কত আছে, প্যাটার্ন কি আছে, তার সমস্ত কিছু এক জায়গায় একত্র করে একটা ছোট্ট স্ট্র্যাটেজি যদি তোমাদের সামনে আমি এখানে শেয়ার করি, এবং এই স্ট্র্যাটেজি আমি এটুকু গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি যে কেউ তোমাকে বলবে না। তার কারণ হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার যে মূল মন্ত্র বা মূল স্ট্র্যাটেজি, বিশেষ করে WBSSCর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার একবারে পাশ করার উপায় আজকের এই সেশন থেকে তোমরা জানতে পারবে। A to Z একটা পরীক্ষা দিতে গেলে যা যা ইনফরমেশন দরকার হয় সবটা এই ভিডিও থেকে জানতে পারবে। একটা ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ অবধি না দেখলে ভাই তোমার লস। তার কারণ এই যা স্ট্র্যাটেজি তুমি আজকের এই ভিডিও থেকে পাবে সেটা তোমার সমগ্র সরকারি চাকরির পরীক্ষাতে কাজে লাগবে। WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারবে, সবার আগে একটা মূল্যবান প্রশ্ন আমরা অধীর আগ্রহে প্রতীক্ষা করে আছি। মোটামুটি ওবিসি কেস 31 জুলাই যদি না মেটে তাহলে আরও এগোবে, নতুন ওবিসি লিস্ট যদি আবার নতুন করে না এগোয় তাহলে সময় আরও এগোবে, এবং আলটিমেটলি গিয়ে পুজোর আগে বা পুজোর পরে, পুজোর আগে অথবা পুজোর পরে এটার ভ্যাকেন্সি আমরা দেখলেও দেখতে পারি বলে আমাদের ধারণা। তবে প্রিপারেশন কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে। তার কারণ এই পরীক্ষার এলিজিবিলিটিটা মাত্র ক্লাস 10 অ্যান্ড মাত্র ক্লাস 8। তোমার পাশের বাড়ির ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা তারা কিন্তু পরীক্ষাটা দেবে। তাদের মধ্যে অনেকেই কেউ এমফিল করে বসে আছে, কেউ MA করে বসে আছে, কেউ PhD করে বসে আছে, কেউ গ্রাজুয়েশন করে বসে আছে। তার সাথে কিন্তু পরীক্ষা দিতে বসবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের লোকেরা, যাদের বয়সটা এলিজিবিলিটিতে ম্যাচ করে। কতগুলো ভ্যাকেন্সিস আমরা দেখতে পাবো, 4923 প্লাস ভ্যাকেন্সিস এক্সপেক্টেড। এটা কিন্তু কোনো অফিসিয়াল ডাটা নয়, এক্সপেক্টেড অ্যারাউন্ড 5000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে থাকতে চলেছে বলে আমাদের ধারণা। এরপরে তোমাদেরকে আমি কি জানাবো সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা দিতে গেলে সবার আগে জানতে হয় যে তার এলিজিবিলিটিটা কি। তার এলিজিবিলিটিটাই অ্যাকচুয়ালি ডিনোট করে যে তুমি এক্সামে কিভাবে প্রিপারেশন করবে, কোথা থেকে প্রিপারেশন করবে, তার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। তুমি কোথা থেকে এই WBSSCর গ্রুপ সি গ্রুপ ডি পড়াশোনা করবে তার সম্পূর্ণ সোর্স কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেব। সবার আগে দেখে নাও গ্রুপ সির জন্য ক্লাস 10 মাধ্যমিক এবং ক্লাস 8 হচ্ছে গ্রুপ ডির জন্য এটার প্লাস। এবার এর পরে যারা কোয়ালিফাই করেছো বা যারা পড়াশোনা করেছো তাদের এজ স্ট্যান্ডার্ড ম্যাচ করলে তারা কিন্তু আলটিমেটলি পরীক্ষাটা দিতে পারবে। তাহলে মেনলি এই পরীক্ষাটা দিতে গেলে তোমাকে মেন ইস্যুটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড। তার মানে পরীক্ষায় কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হবে মাধ্যমিক ক্যান্ডিডেট পরীক্ষার্থীদের মতো, কিন্তু তোমাকে কম্পিট করতে হবে একজন MA, MPhil, PhD অথবা গ্র্যাজুয়েশন, BEd, DLEd সমস্ত পরীক্ষার্থীদের সাথে। তার কারণ পশ্চিমবঙ্গে সরকারি চাকরির যা অবস্থা, সব থেকে বেশি আমার মনে হয় যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে সব থেকে বেশি পরীক্ষা এই চাকরিটাই দেবে, কারণ স্কুলে চাকরি করার স্বপ্ন অনেকেরই। আর সব থেকে মজার ব্যাপার, তোমার কম্পিটিশন আরো টাফ করে দেবে যেটা জিনিস সেটা হচ্ছে নো নেগেটিভ মার্কস। যার লাক ভালো সে ভাই গেনার। সমস্ত পরীক্ষার সমস্ত কোয়েশ্চেনের মধ্যে কারোর নসিব যদি মিলে যায়, সবাই যদি অ্যাকুরেট মার্কস পায়, তখনই তো হবে আসল গন্ডগোলের খেলা, কিন্তু যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। নেগেটিভ মার্কিং না থাকাটা যেমন পরীক্ষায় একটা আশীর্বাদ হয়, নেগেটিভ মার্কিং থাকাটাও কিন্তু পরীক্ষাতে একসময় অভিশাপ হয়ে দাঁড়ায়। আর কি আছে তাহলে আলটিমেটলি তোমার টার্গেটটা কি হবে, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে তোমাকে প্রিপারেশন করতে হবে অ্যাক্টিভলি, স্মার্টলি, মেথডিক্যালি। সব কিছু পড়বো আবার কি পড়বো না,
সবাই তো জানে বইতে সবকিছু পড়তে হয়, কিন্তু কি পড়তে হয় না সেটাই আলটিমেটলি তোমাকে চাকরি পাওয়াতে কিন্তু সাহায্য করবে। দেখো, গ্রুপ সি পরীক্ষায়, গ্রুপ সি ক্লার্কের পজিশনে তার প্যাটার্নটা কি আছে? রিটেন এক্সামিনেশন আছে, এমসিকিউ কোয়েশ্চেন মার্কসের 60 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশন দেবে হচ্ছে তোমার 10 মার্কস। তাহলে ম্যাটার করছে। পার্সোনালিটি টেস্ট অ্যান্ড টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি 30 মার্কস কিন্তু তোমার থাকবে। 60 আর 30, 90 আর 10, 100 হিসাব বরাবর। তাহলে যারা গ্রুপ সির পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই কম্পিউটারে দক্ষ থাকতে হবে। মাইক্রোসফট এক্সেল শিট, গুগল, জিমেল সমস্ত কিছু হ্যান্ডেল করার কিন্তু একটা আইডিয়া বেসিক থাকতে হবে। তারা সার্টিফিকেটও ডিমান্ড করতে পারে। পার্সোনালিটি টেস্ট উইল কনসিস্ট 5 মার্কসের এবং টাইপিং থাকবে 25 মার্কসের, কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। কারণ এখন সবাই স্মার্ট হয়ে গেছে, সমস্ত স্কুল স্মার্ট টেকনিকেই কিন্তু স্টুডেন্ট এনরোলমেন্ট করায়। আর গ্রুপ ডি কি আছে? এমসিকিউ টাইপের কোয়েশ্চেন 45 মার্কসের আর পার্সোনালিটি টেস্ট 5 মার্কসের। মোটামুটি এইটাই থাকবে প্যাটার্ন। ফাইনাল নোটিফিকেশনে যদি কিছু চেঞ্জেস থাকে সেটা বলে দেওয়া হবে। কি কি পোস্টে তুমি চাকরিটা পাবে? লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট টিচার, স্টেনোগ্রাফার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড এবং পিওন। এই ধরনের চাকরিগুলো আলটিমেটলি কিন্তু তুমি পেতে চলেছো। এই পোস্টগুলো অ্যাকচুয়ালি তোমাকে দেখাবে যে তোমার এক্স্যাক্টলি কি করে প্রিপারেশন নেওয়া উচিত। গ্রুপ সি সিলেবাস, গ্রুপ সি সিলেবাস কি আছে, তুমি কোথা থেকে প্রিপারেশন করবে, কিভাবে প্রিপারেশন করবে এক্ষুনি বলবো, দেখতে থাকো স্মার্ট স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে ক্লার্কের পরীক্ষা, সেটা কি থাকবে? জেনারেল নলেজ 15 মার্কসের। এবং এই জেনারেল নলেজ তুমি কোথা থেকে পড়বে বা কি পড়বে? তোমার চারপাশে যা যা ঘটছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যা যা ঘটছে তোমাকে সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে হবে। এই দেখো লিখেই দিয়েছে, নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু দ্য সোসাইটি, অর্থাৎ এভরিথিং আন্ডার দ্য সান বাট মাস্টার্স অফ নান। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে সবটা পড়তে হবে, কিন্তু তাতে পিএইচডি করতে হবে না। বেসিক ভাষা জ্ঞান তোমাকে থাকতে হবে। পশ্চিমবঙ্গ সম্পর্কে সব তথ্য জানতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী কি আছেন, আমাদের রাজ্যপাল কি আছেন, কতগুলো সিট আছে, রাজ্য ফুল কি, রাজ্য ফল কি, পশু কি, সুন্দরবন, সমস্ত কিছু সম্পর্কে তোমাকে জানতে হবে। 15 মার্কসের 4টে ডিভিশন, 15 × 4, 60 মার্কসের পরীক্ষা। এরপরে একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই মোবাইল স্ক্রোল করি, সবাই মোবাইলে ইউটিউবে নানা রকমের ভিডিও দেখি, কিন্তু আলটিমেট খবর দেখি না। খবরের চ্যানেলে তো আমরা ঘুরেও দেখি না, শুধু মাঝে মধ্যে গন্ডগোল হলে আমরা তখন খবরের চ্যানেল ঘুরে দেখি। ওই করে সরকারি চাকরির পরীক্ষা পাশ করা যায় না। তোমাকে ইউটিউব স্ক্রোল করতে হবে, কিন্তু নিউজ চ্যানেলও স্ক্রোল করতে হবে। সকালবেলা বাড়ির মধ্যে যদি কোনো পেপার এসে থাকে, সেটা হতে পারে আনন্দবাজার, হতে পারে বর্তমান, হতে পারে মানে অন্য কোনো পত্রিকা, সমস্ত পত্রিকাগুলোকে যে ভাষায় তুমি কমফোর্টেবল, ইন্ডিয়ান এক্সপ্রেস হতে পারে, হিন্দু হতে পারে, যে ভাষায় তুমি কমফোর্টেবল সেটা কিন্তু আলটিমেটলি তোমাকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা মানে কোয়েশ্চেন তোমাদের থাকবে, যাতে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে কি কি ঘটছে সেটা যাতে তুমি জানতে পারো। কি কি স্পেসিফিক্যালি স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি ভালো করে দেখে নাও, ইকোনমিক, সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, এই সব কিছু তোমাকে ডেইলি পত্রিকা থেকে পড়তে হবে। ম্যাম এত কিছু পড়লে মাথার মধ্যে কি রাখবো, সব তো বেরিয়ে যাচ্ছে। আরে ভাই সব নয়, অনলি হেডলাইন্স। এই পরীক্ষার জন্য অনলি যে কোনো পত্র পত্রিকার হেডলাইন্স, পেছনে স্পোর্টসের পাতা, সামনের হেডলাইনের পাতা, মধ্যিখানে নিজের রাজ্যের পাতা, এবং সব থেকে বড় ব্যাপার এডিটোরিয়াল কলাম। একটু চোখ গোলাবে বাট পড়ার দরকার নেই, শুধু হেডলাইন্স। জেনারেল ইংলিশ, ভাই একটু আধটু ইংরেজি তো জানতেই হবে। তুমি ইংরেজি না জানলে পরীক্ষা মানে তোমার পরীক্ষাতে পাস করবে কি করে, আর স্কুলে গিয়ে চাকরি করবে কি করে? সবকিছুতে ইংরেজিতেই কাজকর্ম করতে হবে। ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউসেজ, এগুলো পড়তে হবে। এরপরে আসছে অঙ্ক। ম্যাম আমি তো অঙ্ক পারি না, ম্যাম আমি তো ইংরেজি পারি না। আরে কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে সেটা তো আমি বলবো। ফ্রিতেও কোথা থেকে পড়বে, কোথা থেকে এক্সপার্ট গাইডেন্স নেবে সেটাও বলবো, জাস্ট দেখতে থাকো ভিডিওটা। অ্যারিথমেটিক 15খানা কোয়েশ্চেন আসবে, সেটা কি কি কভার করবে? সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, ডেসিমেল, রেকারিং, রেশিও, ডিসকাউন্ট, লস, প্রফিট লস, পার্সেন্টেজ, প্রপোর্শন। সিম্পলি কি করবে, একদম মোদ্দা কথা বলে দিচ্ছি, মাধ্যমিকের পাটিগণিতের বই তুলবে, মাধ্যমিকের পাটিগণিতের বই তুলবে, যা যা আসবে সব প্রশ্ন করে ফেলবে। সিম্পল একটাই উপায়, এইগুলোই পরীক্ষাতে আলটিমেটলি কিন্তু আসবে, যেটা তোমাকে কেউ বলবে না। এবার কি আসছে, এবার কি আসছে বেসিক্যালি, এবার বেসিক্যালি আসছে যে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ইভেন্টস, স্পোর্টস, অ্যাওয়ার্ডস অ্যান্ড বুকস, এই জিনিসগুলো আসবে। আলটিমেটলি আর ইংরেজিতে কি কি আসতে পারে? সিনোনিম, অ্যান্টোনিমস, কম্প্রিহেনশন পেজেস, সেন্টেন্স কারেকশন, প্রিপোজিশন, আর্টিকেল, ভোকাবুলারি, গ্রামার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো আসতে পারে। বেসিক কম্পিউটারে তোমাকে কি জানতে হতে পারে? এমএস অফিস, ইন্টারনেট, অপারেটিং সিস্টেম, ইমেল, কিবোর্ড, এগুলো কিন্তু তোমার আলটিমেটলি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে আসতে পারে। নাম্বার সিস্টেম, এই যে প্রফিট লস, অ্যাভারেজ, পার্সেন্টেজ, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, নাম্বার সিস্টেম, সব কিছু এগুলো আলটিমেটলি তোমার আসতে পারে। গ্রুপ সির গল্প তো শেষ, এবার যারা পরীক্ষা দেবে গ্রুপ ডি, মাধ্যমিক চলে গেল, এবার ক্লাস 8 স্ট্যান্ডার্ডের কি আছে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক। এখানে কিন্তু ইংরেজির কোনো গল্প নেই, তাই যারা ইংরেজি জানো না গ্রুপ ডির ফর্মটা অবশ্যই ফিল আপ করো। 3টে হচ্ছে 45 নম্বর এবং 1 ঘন্টার পরীক্ষা। আলটিমেটলি কি আসবে? সিম্পল জিনিস, জেনারেল নলেজ যা সিলেবাসে ছিল, সোসাইটি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্ট, স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, অ্যারিথমেটিকে যা যা বলেছি, লসাগু, গসাগু, মানে তোমার রেশিও, প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, সুদের অঙ্ক, যেগুলো সিম্পল মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পাটিগণিত, সেই জিনিসগুলোই আলটিমেটলি কিন্তু তোমার আসবে। এবারে তো হয়ে গেল আসল গল্প। এবার তোমাদেরকে আমি বলবো পড়বে কোথা থেকে। ম্যাম এতক্ষণ তো বলে গেলেন, এবার পড়বে কোথা থেকে? সিম্পল দেখো, জিকে বই সব থেকে ভালো তুলবে হচ্ছে সিম্পল বই, তরুণ গোয়েল অথবা তপতি পাবলিকেশন। সিম্পল বই তুলবে। সবাই বলে লুসেন্ট পড়ে নাও, লুসেন্ট পড়লে চাকরি পেয়ে যাবে। ভাই এই সমস্ত পরীক্ষার জন্য লুসেন্ট বা লুসেন্টের মতো অ্যাডভান্স বইয়ের প্রয়োজন নেই। সিম্পল জিকে বই, তরুণ গোয়েল বা তপতি পাবলিকেশন বা কোনো স্ট্যান্ডার্ড নর্মাল জিকে বই তুলবে, সেই জিকে বই থেকে পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স ভালো ম্যাগাজিন তোলো, অ্যাচিভার্স। কারেন্ট অ্যাফেয়ার্স ভালো ম্যাগাজিন তোলো, অ্যাচিভার্স। তাছাড়া তুলতে পারো সাফল্য, এরকম ম্যাগাজিন, সিম্পল ম্যাগাজিন তুলবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। অ্যারিথমেটিক সিম্পল মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে কোনো অঙ্কের বই, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে কোনো অঙ্কের বই, সিম্পলি অ্যারিথমেটিক পড়বে। ইংলিশ অনেকে বলবে পিকে দাসের গ্রামার বই, পিকে দাসের গ্রামার বই। কেউ যদি বলো এসপি বক্সি পড়বে, ভাই ওটা কিন্তু টাফ হয়ে যাবে, কেউ পড়তে পারবে না। পিকে দাসের যে গ্রামার বই, সিম্পল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে গ্রামার বই থাকে, সেই গ্রামার বই পড়বে, যেখানে ভোকাবুলারি, স্টক অফ ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স ফরমেশন সবকিছু ওখানে দেওয়া থাকবে। তাহলে আলটিমেটলি 4টে বেস্ট সোর্স তোমাদেরকে বলে দিলাম যেখান থেকে পড়বে। এবার তোমাদেরকে আলটিমেটলি বলে দিই যে তোমার স্ট্র্যাটেজিটা কি হবে। ম্যাম আপনি তো বই বলে দিলেন, এত ইনফরমেশন পড়তে হবে বলে দিলেন, অঙ্ক এবং ইংরেজি ডেইলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। দুটো পরীক্ষার জন্যই কাজে লাগবে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এই দুটো পরীক্ষার জন্যই কাজে লাগবে। অঙ্ক এবং ইংরেজি তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে 2 ঘন্টা করে, না হলে পরীক্ষায় গিয়ে তুমি কিন্তু টাইম কোলাতে পারবে না। শর্ট ট্রিক্স তোমাকে শিখতে হবে, না হলে পরীক্ষায় ওই সময়ের মধ্যে সলভ করা মুশকিল। তারপরে হতে হবে বি স্মার্ট, ফলো স্মার্ট স্ট্র্যাটেজি। বই খুলে 1 পাতা থেকে 400 নম্বর পেজ পর্যন্ত গড়গড় করে পড়ে মুখস্থ করে গেলাম, পরীক্ষাতে কমন আসবে না। সরকারি চাকরির পরীক্ষায় কমন বলে কোনো বস্তু হয় না। যারা কমন দেবে বলে তারা মিথ্যা কথা বলে। কমন বলে সরকারি চাকরির পরীক্ষায় কোনো কিছু হয় না, কারণ যারা কোয়েশ্চেন সেটার তারা সমস্ত কিছু ঘেটেই কোয়েশ্চেন তৈরি করে। তাই যারা কমন পায়, রেয়ারেস্ট থেকে রেয়ার যেগুলো পড়ে সেগুলোর মধ্যে থেকে কমন আসে। হুবহু কমন পৃথিবীর কেউ কোনো কোচিং সেন্টার দিতে পারে না। সব থেকে বড় কথা, স্মার্ট স্ট্র্যাটেজি কি কি পড়তে হবে আর কি কি না পড়তে হবে ভাই তোমাকে জানতে হবে। রিড ফ্রম অথেন্টিক সোর্স, লিমিট ইউর সোর্স। একটা বইকে 10 বার পড়তে হবে, 10টা বইকে একবার নয়। তুমি যেখান থেকে পড়ছো একটা নোটস বা একটা বই তোলো, সেটাকেই তুমি 10 বার রিভিশন করো। বাজারে 10টা বই বিক্রি হচ্ছে বলে 10টা বই কিনে নিয়েছে আমি ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিলাম, ওই করে চাকরি পাওয়া যায় না। যে কোনো একটা বই, যে কোনো একটা নিউজ পেপার, যে কোনো একটা ম্যাগাজিন, এটাই তোমাকে চাকরি পাওয়াতে সাহায্য করবে। ডু রিভিশন ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি। রিভিশন করতে হবে তোমাকে ডেইলি, যা পড়ছো ডেইলি পড়বে। আগের দিনের পড়াটা পড়বে, দেন নেক্সট পড়াটা শুরু করবে। রেখে দিলে প্রত্যেক সপ্তাহের শেষে সোমবার থেকে রবিবারের মধ্যে যে কোনো একটা দিন থাকবে উইকলি, যেখানে তোমাকে কি করতে হবে সেটার সম্পর্কে আলটিমেটলি রিভিশন করে দিতে হবে। এবং তোমাদের মাথায় সবার আগে আসবে যে মক টেস্ট আমি কবে দেব, মক টেস্ট আমি কবে দেব।
এই মক টেস্ট তোমাকে সবার আগে যেটা দিতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সবার আগে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে থেকে যে কমন টপিকগুলো আসবে সেই কমন টপিকগুলোকে বারবার করে পড়াশোনা করতে হবে। কোয়েশ্চেনের ধাঁচ বা কোয়েশ্চেনের ধরন তোমাকে বুঝতে হবে। মক টেস্ট দু রকমের হয়, একটা মক টেস্ট হয় চ্যাপ্টার ওয়াইজ, একটা মক টেস্ট হয় ফুল মক টেস্ট। তোমরা যেটা কমফোর্টেবল সেটা দেবে। পরীক্ষার ফাইনাল ডেট অ্যানাউন্স হওয়ার 15 থেকে 1 মাস আগে মক টেস্ট দেওয়া বন্ধ করে দিতে হবে তোমার কমফোর্টেবল জোন অনুযায়ী। মক টেস্টে যেগুলো পারবে না সেগুলো একটা খাতায় নোট করে রাখবে এবং সেগুলোকেই বারবার করে রিভিশন করবে। দিস ইজ দ্য অনলি অ্যান্ড অনলি smart strategy to crack any government exam including SSC, Group C and Group D. তারপরে বলে দিলাম। তাহলে এবার তোমাদেরকে আমি বলি, সমস্ত সোর্স তো এতক্ষণে বলা হয়ে গেল, প্রিপারেশন স্ট্র্যাটেজিও আলটিমেটলি বলা হয়ে গেল। রিভিশন ইজ দ্য কি, একটা বই একটা নোটস 10 বার করে পড়তে হবে, প্রতিদিন খবরের কাগজ পড়তে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক বই পড়তে হবে, পিকে দাসের গ্রামার বই পড়তে হবে। বলে দিলাম আর কি, নর্মাল যে কোনো বাজার থেকে জিকে বই তুলে তুমি পড়তে পারো। এবার তোমার কথা হবে, ম্যাম আমি তো এত কিছু গোছাতে পারবো না, আমি তো এত কিছু বুঝতে পারবো না, আমার নলেজ নেই, আমি প্রথম সরকারি চাকরির পরীক্ষা দেব, আমার একজন এক্সপার্ট গাইডেন্স দরকার। সবার আগে বলবো ফ্রিতে কি করে প্রিপারেশন করবে ভাই? আগে টাকা ফেলতে গেলে তো নিজেকে আগে টাকা বাঁচাতেও হবে, আবার তার থেকেও বড় কথা যদি ফ্রিতে পাই। আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে তো সবার আগে সাবস্ক্রাইব করো, কারণ এখানে সকাল থেকে রাত পর্যন্ত WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ, এমনকি কম্পিউটার ক্লাসও করানো হয় ফ্রিতে প্রত্যেকটা স্যারের। যেমন আমি বলে দিচ্ছি, জিকে এখানে আছেন শুভশ্রী ম্যাম, সজ্জন স্যার অ্যাড হয়েছেন, গৌতম স্যার আছেন, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সও ওনারা পড়াবেন, অ্যারিথমেটিক পড়ানোর জন্য তোমাদের আছেন সৈকত স্যার, তারপরে সায়েন্স পড়ানোর জন্য তোমাদের আছেন সন্দীপ স্যার, তাছাড়া ইংরেজি পড়ানোর জন্য তোমাদের আছেন দেবর্ষী স্যার, এছাড়া অরুণাভ স্যার আছেন তোমাদেরকে ম্যাথের শর্ট ট্রিক্স শেখানোর জন্য। তাহলে শর্ট ট্রিক্স শিখতে গেলে, ফ্রিতে শিখতে গেলে, কমন পেতে গেলে, এবার তুমি বলবে যে ম্যাম আপনি তো বললেন কমন পাওয়া যায় না, কিন্তু জোনগুলো, এরিয়াগুলো কমন পেতে গেলে এই ক্লাসগুলো তুমি ফ্রিতে দেখতে পারো। কিন্তু আলটিমেটলি একজন এক্সপার্টের তত্ত্বাবধান ছাড়া যে কোনো সরকারি চাকরির এক্সাম ক্র্যাক করাটা মুশকিল হয়ে দাঁড়ায়। তোমার যদি মনে হয় যে তুমি সরকারি চাকরির প্রিপারেশন নিতে গিয়ে তোমার এক্সপার্টের গাইডেন্স দরকার, আমাদের এডুহাব বাংলা চ্যানেলে সবার আগে তুমি দেখতে পাবে অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ। সবার আগে আমি বলবো আমাদের অফলাইন সেন্টারে প্রচুর স্টুডেন্ট WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ভর্তি হয়েছে। আমাদের কোচিং সেন্টারটা কোথায় অবস্থিত? বেলঘরিয়াতে। পশ্চিমবঙ্গের বেলঘরিয়া 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কোচিং সেন্টারটি অবস্থিত। স্যারেদের ছবি অলরেডি দেওয়া আছে। এখানে তোমরা কি করতে পারবে? এখানে এসে স্মার্ট রুমে, এসি ক্লাসরুমে বসে তোমরা লাইভ ক্লাস করতে পারবে, এবং যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হবে তাদেরকে আমরা অনলাইনের রেকর্ডেড ক্লাসগুলোও দেব। তাছাড়া তোমরা ইবুক পাবে, প্রিন্টেড মেটেরিয়ালস পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, এবং তোমরা পেয়ে যাবে আমাদের কিছু বানানো এই পরীক্ষাটার জন্য স্পেশাল নোটস, যেটা তোমাকে অ্যাটলিস্ট পরীক্ষায় কোশ্চেন সলভ করতে, এরিয়া কমন পেতে সাহায্য করবে, এবং মেন্টার সাপোর্ট তোমরা পাবে। আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ রানিং চলছে, সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন চলছে, এবং আমাদের অফলাইন ব্যাচের প্রাইস রয়েছে 1999 রিস, এবং এতে ডিসকাউন্টটা অ্যাভেলেবেল হয়েছে। যদি তুমি জানতে চাও কোনখানে নাম্বারে কল করে তুমি পাবে, আমার নম্বর নোট করো 6290593827। টিকারে যে নম্বর দেওয়া যাচ্ছে ভালো করে দেখে নাও, 6290593827। এই নম্বরে কল করলে তুমি আমাদের অফলাইন ব্যাচ উত্তরণ ব্যাচে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ভর্তি হয়ে যেতে পারবে 2000 টাকারও অনেক কম প্রাইসে। 2000 টাকায় একটা ভালো শাড়ি, ভালো জিন্সের প্যান্ট, মেয়েদের চুড়িদারও হয় না, অথচ 2000 টাকার বহুত বহুত কমে তুমি একটা সরকারি চাকরি পেতে পারো, একটা এক্সপার্ট গাইডেন্স পেতে পারো। আর আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, এই WBSSCর এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় যদি তুমি আমাদের অফলাইন সেন্টারে এসে ভর্তি হয়ে লাইভ ক্লাস করো, বা আমাদের অফলাইন সেন্টারে এসে ডিরেক্ট ক্লাস করো, অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষা তোমার কাছে আটকাবে না। তার কারণ তোমার বেসটা
এতটাই স্ট্রং করে ক্লিয়ার করা হবে। বেসিক ঠিক না থাকলে তুমি কোনো চাকরির পরীক্ষায় পাশ করতে পারবে না। এবার আসছি যারা দূরে থাকো, যারা নর্থ বেঙ্গলে থাকো, যারা বাঁকুড়ায় থাকো, যারা পুরুলিয়ায় থাকো, যারা ঝাড়গ্রামে থাকো, যারা মেদিনীপুরে থাকো। ম্যাম আমি তো সেন্টারে যেতে পারবো না, মুশকিল, তাহলে কি করব? কিছুটা তোমাদের জন্য অনলাইনের পরিষেবা আছে, তবে পার্থক্য তো ভাই থাকবেই। তবে তার প্রাইসটা আছে 999 অনলি এবং তার উপরে ডিসকাউন্ট আছে। এটারও ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে। সেম মেটেরিয়াল পাবে, তারা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট পাবে। আমাদের অনলাইন অফলাইন দুটো ক্লাসেই মক টেস্ট ইনক্লুড আছে এবং স্টাডি মেটেরিয়াল, প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, তোমাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দেব। শুধু তাই নয়, তোমরা ই বুকস পাবে, তোমরা পিডিএফ ভার্সন পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, মেন্টার সাপোর্ট পাবে। এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে? এই নম্বরে কল করতে হবে 6290593827। এই নম্বরে কল করলে তোমরা কিন্তু ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। এবার বলি এডুহাব অ্যাপ। এডুহাব অ্যাপটাকে ডাউনলোড করলে তোমরা আমাদের ব্যাচগুলো সম্পর্কে ডিরেক্টলি জানতে পারবে। প্লে স্টোর থেকে এডুহাব বাংলা অ্যাপটাকে ডাউনলোড করে দেবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে এডুহাব বাংলা, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে এডুহাব বাংলা। সবার হাতে মোবাইল আছে, সবাই ফেসবুক স্ক্রোল করে, ইনস্টাগ্রাম স্ক্রোল করে, একবার আমাদের পেজটা ভিজিট করে আসতে পারো, সব তথ্য তুমি পেয়ে যাবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি আরো তোমাদের ইম্পর্টেন্ট সেশন লাগে, মানে তোমাদের সিলেবাস বুঝতে, সিলেবাসের ইন ডিটেলস জানতে, স্যাম্পল কোয়েশ্চেন লাগছে, ইবুক লাগছে, তোমরা আমাদের ক্লাসের নিচে কমেন্ট করো যে ম্যাম আমাদের এই তথ্যগুলো লাগবে, আপনি আমাদেরকে দিন। তো যার যেটা পছন্দ, ফ্রিতে ক্লাস করতে চাইলে ইউটিউব ক্লাস, এক্সপার্ট গাইডেন্স দিলে তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে কি পড়তে হবে না সেটা তুমি জানবে। 400 পাতার বই থেকে তোমাকে কমিয়ে 150 পাতা এনে দিতে হবে, যে 150 পাতা তোমাকে আলটিমেটলি চাকরি দেবে, যে 150 পাতা তোমাকে গাইড করবে কিভাবে পড়াশোনা করতে হবে এবং আলটিমেটলি বাকি সরকারি চাকরির পরীক্ষাগুলোতে তোমাকে হেল্প করবে। তাহলে এই ছিল আজকের কথা। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে এই খবরটা পৌঁছে দিও এবং আমাদের বেলঘড়িয়ার অফলাইন সেন্টার এসে ভিজিট করে ডেমো ক্লাস করে যেতে পারো যে আমাদের WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস কেমন চলছে। ফ্রি ডেমো ক্লাসে কোনো রকম কোনো পয়সা লাগে না, কোনো রকম কোনো টাকা আগে জমা দিতে হয় না, কিচ্ছু করতে হয় না। তো আসতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আরো বিস্তারিত তথ্য WBSSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আসবো, আরো তথ্য তোমরা জানতে পারবে। ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত ফ্রি ক্লাস, ফ্রি মেটেরিয়ালস গুলো দেখতে থাকো। আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া, মানে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও বা কমেন্ট করে জানাও তোমাদের কি চাই। সাবস্ক্রাইব কিন্তু করে দিও।